হজরত পীর ফতে আলী শাহ বাংলার এক নিভৃত কোণে শতবর্ষ পুরনো এক কিংবদন্তি আজও জীবিত। রায়পুরা পীরপুর শুধু একটি স্থান নয়, এটি আধ্যাত্মিকতার নিঃশব্দ বাতিঘর, যেখানে আউলিয়া, দরবেশ ও বাউলেরা এক অদ্ভুত বন্ধনে জড়িত। এক শতাব্দী আগে সুদূর ইয়েমেন থেকে আগমন ঘটেছিল হজরত পীর ফতে আলী শাহর। তিনি ছিলেন ৩৬০ পাউলিয়ার একজন, যাদের সম্পর্কে সুফি ও অলি আউলিয়াদের বর্ণনায় বহু উপাখ্যান পাওয়া যায়। এই মহান সাধক বেছে নিয়েছিলেন বাংলার এই গহীন জঙ্গলকে তার তপস্যা স্থল হিসাবে। কোনো কোলাহল নয়, শুধু নির্জনতা আর আল্লাহর ধ্যানে মগ্নতা। তাই এই রায়পুরা পীরপুর এলাকায় তিনি তার আস্তানা গড়েন। প্রচলিত কথিত আছে, বাঘে মাটি তুলে আনত আর কুমির সেই মাটি দিয়ে লেপ দিত তার আস্তানার দেয়ালে। এই অলৌকিক ঘটনা আজও লোকমুখে ফিরে ফিরে আসে, আর সবাই এক বাক্যে বলেন, এ ছিল হজরত পীর ফতে আলী শাহের কেরামতি। সময় বদলেছে, যুগ হয়েছে আধুনিক। সেই জঙ্গলের স্থানটি এখন একটি সংস্কৃতির কেন্দ্রবিন্দু। প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে বসে বাউল মেলা। নতুন নতুন বাউল শিল্পীরা এই মেলায় অংশ নেন, গান গেয়ে পরিচিতি লাভ করেন। এখান থেকেই অনেকেই দেশের নানা বাউল মঞ্চে গান গাওয়ার সুযোগ পান। লোকজন বলেন, বাউলের জন্মই হয় পীরপুরে। এই স্থান শুধু আধ্যাত্মিকতার কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে বাউল সাধনার এক পবিত্র তীর্থভূমি। সবই যেন হজরত পীর ফতে আলী শাহের আশীর্বাদ। শুধু তাই নয়, এই পীরপুর ফতে আলীর মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান রকমের দোকান, খসড়া সাজিয়ে বসেছে। এ থেকে অনেকের আয় রোজগারেরও ব্যবস্থা হয়েছে। অনেকে এখান থেকে কামাই করে দিনও চলছে। এই বাংলায় যেখানে ইতিহাস ও কল্পনার রেখা মিলে যায়, সেখানেই গড়ে ওঠে পীরপুরের মতো আশ্চর্য অধ্যায়। হয়তো সত্যিই এটাই হজরত পীর ফতে আলী শাহের কেরামতি।